আজকাল আমরা সবাই বাস করি অ্যাপার্টমেন্টে। ঢাকা শহরের অ্যাপার্টমেন্টগুলো পাশাপাশি থাকলেও আমরা একে অপরের সঙ্গে একেবারেই বিচ্ছিন্ন। ফলে বাচ্চারা না কোনো খেলার জায়গা পায়, না বাইরে বেরোতে পারে। ওরা ঘরে বসেই ওই বিশ্ব জয় করতে চায় ইন্টারনেটের মাধ্যমে এবং সকল আনন্দ, বেদনা যা আছে সব ইন্টারনেটের মধ্যেই। যার ফলে এই বাচ্চারা খুব বেশি স্ক্রিন টাইম দিচ্ছে। এই স্ক্রিন টাইমের কারণে তাদের চোখের যাদের বিশেষ করে মায়োপিয়া যাদের ভিতরে আছে, মায়োপিয়াটাকে আমি বলছি, তাদের চোখের চশমার পাওয়ারটা বাড়তে থাকে ক্রমশ। মায়োপিয়া হলো একটা বিশেষ ধরনের রোগ, চোখের রোগ যেখানে চোখের অভ্যন্তরীণ গঠন এমনভাবে পরিবর্তিত হতে থাকে ক্রমশ যে চোখের চশমা ছাড়া একটা বাচ্চা দেখতে পায় না। এবং সাধারণত মায়োপিয়াদের যে চশমা দেওয়া হয় সেটা হচ্ছে মাইনাস পাওয়ারের চশমা। এই ধরনের লেন্সের মাঝখানটা পাতলা থাকে এবং সাইডে দিকে মোটা থাকে। তো এই মায়োপিয়া যে শুধুই চশমার ব্যাপার তা না, মায়োপিয়া হলে চোখের ভিতরে আরও অনেক রোগ এর পাশাপাশি চলে আসে। সেগুলো আরও মানে রেটিনা স্পেশালিস্টরা সেটা দেখে দেন। এইজন্য যতদূর সম্ভব আমাদের যাদের অ্যাপার্টমেন্টে বাস করি তাদের বাচ্চাদেরকে যদি আমরা চশমা মুক্ত রাখতে চাই, চশমার যে মায়োপিয়া রোগ থেকে মুক্ত করতে চাই, আমাদেরকে অবশ্যই খুব বেশি পরিমাণে খোলা বাতাসে, খোলা আকাশের সংস্পর্শে যেতে হবে এবং কম্পিউটার, মোবাইল থেকে যতটুকু পারা যায় দূরে রাখতে হবে, একান্ত জরুরি দরকার ছাড়া। ডিজিটাল স্ক্রিন আমাদের সারা দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং ডিজিটাল স্ক্রিন আমাদের লাগবে। তো সেখান থেকে প্রোটেকশন নেওয়ার জন্য কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে স্ক্রিনটা একটু দূরে রাখা। বিশেষ করে ডেস্কটপ স্ক্রিন আমরা যতটুকু দূরে রাখি এটা ঠিক আছে। কিন্তু মোবাইলটা যতটুকু সম্ভব বাদ দেওয়া। নাম্বার 2 হচ্ছে যে আমরা যে চশমা যদি আমরা প্রোটেক্টিভ চশমা ব্যবহার করি ডিজিটাল স্ক্রিন ব্যবহার করার সময়, সেখানে কিছু কোটিং দেওয়া থাকে। যেমন ব্লু কাট একটা নাম আছে, তারপরে ব্লু কন্ট্রোল এই ধরনের কিছু প্রোটেকশন আমাদের নরমাল চশমাতে আমরা দিতে পারি। এমনকি যাদের চশমা লাগে না, পাওয়ার লাগে না, তারাও এরকম একটা চশমা পরে আমরা কম্পিউটার স্ক্রিন ব্যবহার করতে পারি। তাহলে এর ক্ষতিকর প্রভাবটা আমাদের কম হবে।